অদ্ভুত নৈরাজ্যের ছবি রাজ্য জুড়ে। একদিকে স্পেনে প্রতিষ্ঠিত গবেষক অধ্যাপক হিন্দোল মজুমদারের সঙ্গে পুলিশের আফতাব আনসারির মতো জঙ্গি ট্রিটমেন্ট, পুলিশ রিমান্ডে নেওয়া। অন্যদিকে ডোমকলে পাটচুরিতে ধৃত সারোয়ার আনসারি নিজেকে মাদ্রাসার আলেম দাবি করায় হালকা কেস দেওয়া এবং আদালতে তোলা মাত্র ছাড়া পেয়ে যাওয়া। আর পাটচুরিতে ধৃত সারোয়ারকে নিয়ে বিস্তারিত তদন্ত করে দেখা গেল সে কোনো মাদ্রাসার আলেম বা শিক্ষকই নয়। আদতে মাদ্রাসার নামে রসিদ ছাপিয়ে দিনে চাঁদা তুলে বেড়ায় আর রাতে লোকের স্বর্ণতন্তুর গোলা হাতড়ায়। মারুতি গাড়ি করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে সাগরেদ সহ, সেই ছবি প্রায় সবার দেখা, স্বীকারোক্তিও শোনা। ধরা পড়ে চাঁদা তোলার ব্যবসাটা গেল বুঝে নিজেই মাথা ঠুকে আহত হয়ে কি বলেছে শুনুন। আর তুমি একলা একলা মাথা কিছু ফাটালে, তুমি একলা একলা এখানে করলাম হয়ে গেছে। তুমি পালাতে এখানে গেলা, তুমি পাইলে যাবা কত দূর? কি ভুল হচ্ছে জোরে বলো, জোরে বলো। এদিক থেকে ভিডিও হবে, এদিক থেকে ভিডিও হবে না। তোমার বাড়ি কোথায়? সত্যি কথা বলবো। বলো বলো। গোকুল থেকে চুরি করতে এসেছিলাম, তোমরা এসে ছেড়ে নিয়ে যাও। হ্যাঁ, আমার বাপ ভাই যা আছে তাই তো। তারপরে গোড়াই গ্রামে লুঙ্গি তুলে পুলিশি অত্যাচারের নমুনা দেখানোর রিহার্সাল। পরে ডোমকলে প্রেস ক্লাবে প্রেস মিটে কি সুন্দর অভিনয়। চাইলে যে কোনো নাট্যগোষ্ঠী অভিনেতার অভাব পড়লে ভাড়া করতেই পারেন। এইখানেই শেষ হলে পুলিশ প্রশাসন স্বস্তিতে থাকতো। তার স্ত্রী রোহনা বিবি স্বামীর ওপরে পুলিশি নির্যাতনের তদন্ত ও বিচার এবং চিকিৎসা চেয়ে এসপিকে চিঠি লিখেছে। সূত্রের খবর সেটি এখনও পৌঁছায়নি। তারপরে প্রেস মিটে একে একে সারোয়ারের হয়ে সওয়াল করেছেন ইন্ডিয়ান ন্যাশনাল লীগ সহ ৮ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে থাকা মোহাম্মদ সালাউদ্দিন থেকে ইয়াকুব আলী। গ্রাম্য সালিসিতে মিটে যাওয়া বিষয়ে পুলিশের হস্তক্ষেপে তাঁদের যুক্তিহীন রাগও ঝরে পড়ল। বিপরীতে পুলিশি অত্যাচারের সপক্ষে প্রমাণ দিতে হাসান, রাজিবুলের মতো যুবকেরাও হাজির প্রেস মিটে। তাদের বক্তব্য তারা মারধর করেনি, কথায় বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। এখানে জামিন পেলে পুলিশের বুদ্ধি খোলে কিনা সেটাই দেখার, নইলে এটাই একটা মডেল হয়ে উঠতে পারে। শনিবার গত রবিবার রাত্রি চুরি হয়। চোর চুরি করেছে, তার সাজা হোক এটা আমরা চাই। এবং তারপরে পাবলিকের হাত থেকে প্রশাসনের হাতে আসে। আমরা জানি যেটা যে প্রশাসনের দায়িত্ব হচ্ছে চোরকে কোর্টে প্রডিউস করা, আইন অনুযায়ী যে ব্যবস্থাগুলো নেওয়া সেগুলো নেওয়ার প্রয়োজন। কিন্তু সেইখানে দেখলাম যে প্রশাসন থানায় নিয়ে এসে নির্বিচারে তারপর লাঠি দিয়ে প্রহার করা হয়। তো আমরা জেলায় সংগঠন করে আমরা একটা খবর শুনে এসেছি। খবরটা হলো গত রবিবার রাত্রে একজন চুরির ঘটনা আমরা আপনাদের প্রেসের মাধ্যমে দেখেছি। সে চুরি করেছিল পাট, সম্ভবত সে পাট চুরি করে গ্রাম্য সালিসি বা গ্রাম্য ছেলেপেলে যারা ধরেছিল তারা একটা শাস্তিমূলক নেড়া করে দেওয়া হোক বা কিছু করেছিল। থানা খবর পেয়ে এনেছে। থানা আনার পরে সেখানে একটা মধ্যস্থ হয় 12,000 টাকা, যার কাগজপত্র আমাদের কাছে রয়েছে। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে থানার পুলিশ তাকে আটকে রেখে তার বিরুদ্ধে ভারতবর্ষের আইন অনুযায়ী যদি চুরি করেছেন তার বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত। আমরা চোরের পক্ষে নিয়ে বলছি না, চোরের শাস্তি হওয়া উচিত এটাও আমরা বলছি। কিন্তু শাস্তি দিতে গিয়ে তার তো মেলা পদ্ধতি ছিল, কোর্টে পাঠানো হোক, তারপরে জেল ফেল যা হবে হবে। কিন্তু তাকে এমনভাবে প্রহার করা হয়েছে, মারা হয়েছে, সে মৃত্যুমুখী। এটা সংবিধানের কত নম্বর ধারায় আছে? বাবু মেরেছেন সুরজ বাবু নাকি, তার একাধিক ঘটনা অন্যান্য থানায় ঘটেছে। তারপরে সেবিক মেরেছে, তারা কোন আইনে সেবিক গায়ে হাত তোলার সাহস, কে ভাবে কারা দিল, কিভাবে পেল, এই বিষয়গুলোর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং যে বাবু মেরেছেন তাকে সাসপেন্ড করে একদম চাকরি থেকে লাইফ টাইম সাসপেন্ড করতে হবে। যদি তা না হয় তাহলে আমরা সমস্ত সংগঠন মিলে প্রতিবাদ হবে শান্তিপূর্ণ। শনিবার রাত্রে আমরা ছেলেগুলো মিলে সবাই মিলে পিকনিক করছিলাম। রাত 2:20 এরকম নাগাদে একটা মারুতি ভ্যান আসে। ভ্যানটা দেখে আমাদের সন্দেহ হয়, মানে তারপরে ভ্যানটাকে আটক করার পর দেখি আমাদের গ্রাম থেকে পাটপুরি নিয়ে যাচ্ছে। নিজে স্বীকার করে
ওদেরকে নিয়ে যেয়ে আমরা ফিল্ডে আমাদের যে গোকুলচাঁদ মাঠ আছে খেলার মাঠ সেখানে বেঁধে রাখি। রাখার পরে পুলিশকে ফোন করা হয়, পুলিশ এসে ওদের হাতে তুলে দিই। আইনত ব্যবস্থা যেভাবে নেবে পুলিশ তার জন্য পুলিশের হাতে তুলে দিই। ওখানে ধরেন পাবলিক ওখানে আমরা যেটা একটা ভিডিও দেখলাম যে ছেলেটা বলছে মারধর করেছে, মারধর তো ওখানে গোকুলচাঁদের লোক কেউ করেনি। আমরা ফার্স্ট সকালে পুলিশকে তুলে দিয়েছি। ও যে এখানে একটা দাগ আছে সেটা ওকে গাড়িতে বের করে দিয়েছে, আয়নাতে লাগে দেও ওই জায়গাটা দাগ হয়ে যায়। আমরা তো কোনো মারধর করিনি ওখানে, সেরকম যত যা মারধর করেছে সম্পূর্ণ আইন অনুযায়ী আমরা পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। আমরা একটা পিকনিক করছিলাম সবাই মিলে, একটা মানে বন্ধুরা যত যা পিকনিক করে মানে ওখানে রাত 2টো নাগাদ একটা মারুতি ভ্যান দাঁড়ায়। ওই মারুতি ভ্যানটা এসে আমরা দেখি মারুতি ভ্যানের মধ্যে পাট আছে, গ্রাম থেকে নিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা ওই মারুতি ভ্যানটাকে আটক করে আমরা গ্রামে মানে গ্রামের হাতে ওখানে যে গ্রামের মেম্বার আছে ওখানে নিয়ে গিয়ে একটা জায়গাতে বেঁধে রাখি। দিয়ে বেঁধে রাখার পর পুলিশ প্রশাসনকে আমরা কল করি, পুলিশ প্রশাসন এসে ওনাকে নিয়ে যায়। ওনাকে নিয়ে যাওয়ার পর কী করেছে আমরা সেটা বলতে পারছি। মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ করতে চান? তবে সত্ত্বর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।